শিশুদের শুধু পঠন পাঠনই নয়, শরীর স্বাস্থ্য ভালো রাখতে খেলাধুলাও বিশেষ প্রয়োজন। এই কথা মাথায় রেখে আজ সম্পন্ন হয়ে গেল 33তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শাটল রেস, লং জাম্প, হাই জাম্প, স্প্রিন্ট, জিমন্যাস্টিক, আরও কি নেই এই প্রতিযোগিতায়। ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল শিক্ষক শিক্ষিকাদের। যথেষ্ট উচ্ছ্বাস ছিল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। মোট 36টি স্কুলের প্রায় 600 জন অংশ নেয় এই প্রতিযোগিতায়। 34টি ইভেন্টে খেলা হয়। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেলার মাঠের অভাবে খেলাধুলো শিখেই উঠছে। তারপরেও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা অল্প পরিসরেই খেলা চালিয়ে যাচ্ছে। শুধু শিলিগুড়ি শহর নয়, শহর লাগোয়া আশপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় আজকের এই প্রতিযোগিতায়। প্রায় 1 মাস ধরে প্রস্তুতি চলছিল, তারই আজ সমাপ্তি ঘটল। খেলা শেষে প্রতিযোগীদের হাতে মেমেন্টো তুলে দেওয়া হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছেন তাদের নিয়ে ব্লক স্তরে খেলা হবে, তারপর জেলা স্তরে, এরপর প্রতিযোগীদের নিয়ে রাজ্য স্তরে খেলা হবে বলে জানান আয়োজকরা। আজকে আমাদের 40তম রাজ্যবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্গত 33তম জেলাবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে। তার প্রথম স্তর হচ্ছে কর্পোরেশন লেভেল। এই কর্পোরেশন লেভেলের খেলাটা আমাদের হচ্ছে। মোট 36টা স্কুল এই কর্পোরেশন লেভেলে পার্টিসিপেট করছে। সেই খেলাটা আমাদের হচ্ছে। এরপরে আমরা সার্কেল লেভেলের খেলা খেলবো, তারপরে আমরা ডিস্ট্রিক্টের খেলা খেলে এইভাবে আমরা রাজ্য পর্যন্ত এগিয়ে নিয়ে যাব খেলাটা। এখানে 36টা স্কুল পার্টিসিপেট করছে, 34টা টোটাল ইভেন্ট আছে। কর্মসূচি বলতে এখানে যে খেলাটা প্রতি বছরই এই খেলাটা হয়ে থাকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই খেলার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে খেলাধুলো তো একটা শুধু পঠন পাঠন নয়, খেলাধুলো আমাদের এটার অঙ্গ, মানে পঠন পাঠনের আরও একটা অঙ্গ হচ্ছে খেলাধুলো। এবং এই খেলাধুলোর মাধ্যমে আমরা বাচ্চাদের মানে সুস্থ মন এবং যে অসুস্থ একটা সমাজ ব্যবস্থা, এর মধ্যে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের সুস্থ একটা মন, সুস্থ শরীর গড়ে উঠুক, বাচ্চারা আরও বেশি বেশি করে খেলার মাঠে আসুক, সেটাই আমরা চাই। আর বেসিক্যালি এই খেলাটাই আমাদের একটা সরকারি প্রাথমিক স্কুলের একটা উৎসবের মতো। এটাকে আমরা সমস্ত টিচাররা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সবাই আমরা খুব এই খেলার মাঠে সবার সহযোগিতায় এই খেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই একদম রাজ্য স্তর পর্যন্ত। এখানে প্রিপি টু ক্লাস 5 পর্যন্ত বাচ্চা আছে। আমার নাম অবর্ণা দাস দত্ত, আমি জয়েন্ট কোঅর্ডিনেটর জেলা ক্রীড়া প্রতিযোগিতা কমিটি। এখানে গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে। গ্রুপ এ একটা ক্লাসের বয়সী বাচ্চারা খেলবে, ছেলে মেয়েরা সবাই। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আর হচ্ছে ওদের শাটল রেস আছে, তারপরে হাই জাম্প, লং জাম্প, আর হলো স্প্রিন্ট খেলা 75 মিটার, 100 মিটার, 200 মিটার। জিমন্যাস্টিক আছে, ফুটবল থ্রো আছে, আর যোগাও আছে। আমাদের এটা মোটামুটি 1 মাস আগের থেকেই বাচ্চাদের সব কিছু খেলার প্র্যাকটিস করানো হয়। এবং গ্রামে তো আরও বেশি বাচ্চারা, অনেক বেশি তারা এদিক ওদিক মাঠে খেলাধুলা করে বলে আমরা জায়গা অভাবে বাচ্চাদের সেরকমভাবে খেলাতে পারি না। যেহেতু স্কুলগুলো, যেই সমস্ত স্কুলগুলোর মাঠ নেই, সেই সব জায়গায় বাচ্চারা প্র্যাকটিসটা করতে পারে না। আমাদের সার্কেল ভাগ করা আছে, যেরকম শিলিগুড়ি ওয়েস্ট, তারপর বাতাসি, খড়িবাড়ি, এরকমভাবে। তো শিলিগুড়ি ওয়েস্টের আবার 2টো ভাগ আছে, আরবানে 36টা আর রুরালে কয়েকটা স্কুল আছে, 36টা। আমার নাম অর্পিতা দাস, স্পোর্টস কমিটিতে আমি মেম্বার। দেখুন, একটা বাচ্চা যখন স্কুলে আসে, স্কুলে কিন্তু আসলে শুধু পড়াশোনার জন্য আসে না। স্কুলে আমরা সব করে জিনিসই করি তাদের। পড়াশোনার সাথে সাথে গান বাজনা, আবৃত্তি বা বিভিন্ন সাংস্কৃতিক সাথে তো আমরা শরীরচর্চা বা খেলাধুলা যে জিনিসটা, সেটাকে কিন্তু আমরা সারা বছর বাচ্চাদের করাই। আমাদের স্বাস্থ্যর উপরে বই রয়েছে, আমরা বিভিন্ন রকম বাচ্চাদের খেলাধুলা, স্বাস্থ্য নিয়ে আমরা করি। সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা সেইগুলোকে কী করে পরীক্ষাও হয়। সেই জন্য পড়াশোনার সাথে সাথে খেলাধুলা না করলে সেটা হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সম্পর্ক রয়েছে। এই খেলাধুলা ওরা স্কুলে সারা বছর টুকটাক করে করতে থাকে। কিছুক্ষণ আগে আমার দিদি অর্পিতা দিদি বললো যে স্কুলে বড় বড় মাঠ আছে তারা সারা বছর প্র্যাকটিস করায়, আর আমাদের ছোটো যারা মাঠ তাদের আমাদের ছোটোভাবে খেলাতে হয়। এরকম বড় মাঠ পেলে তো আমাদের পক্ষে সুবিধা হয়। তো যাই হোক, যতটুকুই করি না কেন, সারা বছর যে প্র্যাকটিসটা, তার ফলস্বরূপ হচ্ছে এই আমাদের এই খেলাটা। এইটা হচ্ছে কর্পোরেশন লেভেলে, এটা হচ্ছে গোড়া, মানে এটাকে বলা যায় বুথ লেভেল টাইপের খেলা। এরপরে যাবে ব্লকে
ব্লক থেকে আমাদের এই কিছুদিন এরপরে আমাদের বাতাসি সার্কেলে হবে ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে তারপরে আমাদের চলে যাবে রাজ্য স্পোর্টসে। তো এই স্পোর্টসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা হচ্ছে ইসেতে যাবে সার্কেলে খেলবে, যেটা ব্লকে বলি সেই সার্কেলে খেলবে। এবার সার্কেলে যারা ফার্স্ট হবে তারা শুধু যাবে হচ্ছে ডিস্ট্রিক্টে, এবার ডিস্ট্রিক্টে যারা অনলি ফার্স্ট হবে তারা চলে যাবে হচ্ছে আপনার একদম রাজ্যে, সেটা যাবে 34টা বাচ্চা। আমাদের এই খেলাটার মধ্যে 34টা ইভেন্ট রয়েছে, 600 বাচ্চা অংশগ্রহণ করেছে, 36টা স্কুল থেকে বাচ্চা কাচ্চা অংশগ্রহণ করেছে। দেখবেন এখন অনেক মাস্টারমশাইয়ের মধ্যে আনন্দ ফুর্তিটা হবে, হয়তো অনেকের মধ্যে একটু দুঃখ হবে যে আমাদের স্কুলে বাচ্চা প্রাইজ পেলো না, কিন্তু বাচ্চারা শুনুন প্রাইজ তো সবাই পায় না, কিন্তু অংশগ্রহণটা তো বড় জিনিস। পুরস্কারে আমাদের বিভিন্ন রকম যে মোমেন্টগুলো আছে, সার্টিফিকেট রয়েছে, এইগুলো আছে। আমাদের বিভিন্ন গেস্টরা এসেছিলেন সকালবেলায়, আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী প্রতুল চক্রবর্তী মহাশয় এবং এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী লক্ষ্মী পাল এখানে এসেছিলেন। এছাড়াও কিছুক্ষণ আগে আমাদের এখানে ডক্টর সুপ্রকাশ রয় এসেছিলেন, আরও আমাদের আরও গেস্টরা আসবেন। এরপরে আমাদের খেলা আস্তে আস্তে শেষের দিকে হতে চলছে, এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এবার 29 তারিখ আমাদের হচ্ছে শিব মন্দিরে টিকনিখাতাতে আমাদের হচ্ছে সার্কেল স্পোর্টসটা অনুষ্ঠিত হবে। আমার নাম সোমনাথ মৌলিক, আমি কর্পোরেশন লেভেল যে স্পোর্টস কমিটি হচ্ছে তাতে আমি সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.